দুই ভাই এক হতেই খুশি হলো ঝিলিক আর আঁখি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে যার মতন চলে গেছে সমস্ত ছাতা কর্মচারীকে খুঁজতে, কারণ ছাতা বাড়ির ছাতা বিজনেসটা আবারও রিওপেন করা হচ্ছে। এর মধ্যেই অনিমেষ ঝিলিককে ডাকতে থাকে। আসলে ঝিলিক তো চিনতে পারছে না, কারণ অনিমেষ রায় আঁখিকে ঝিলিক বলে চিনত। এরপরেই বলে, আরে ঝিলিক, তুমি এদিকে কোথায় এসেছো? ঝিলিক বলে, আমি একটা কাজে এসেছিলাম আর কি। এরপরেই অনিমেষ রায় বলে, আচ্ছা দেবা কেমন আছে? তখনই ঝিলিক বুঝতে পারে যে উনি আঁখিকে চেনে, আঁখির সাথে আমাকে গুলিয়ে ফেলেছে। ঝিলিক তখন বলে, দেবা ভালো আছে, খুবই ভালো আছে, আপনি এদিকে? অনিমেষ রায় বলে, আসলে আমি একটা উকিলের সাথে এখানে একটু দেখা করতে এসেছিলাম। অন্যদিকে উকিল রজতাভ লাহিড়ী অনেকটা দূর থেকে অনিমেষ রায়কে আর ঝিলিককে দেখতে পেয়ে যায়। ঝিলিককে তো আঁখি ভেবে নিয়েছে আর বলে, অনিমেষ রায় আর আঁখি কথা বলছে, এখন যদি আমি ওদের মাঝখানে যাই তাহলে ওদের বিপদ বাড়বে বই কমবে না। রজতাভ লাহিড়ীকে সবসময় একজন গুন্ডা ফলো করছে, যাকে কিনা পিয়ারকে পাঠিয়েছে। এরপর রজতাভ লাহিড়ী গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তখনই সেই গুন্ডাটা পিয়ারকে ফোন করে বলে, স্যার, উকিল রজতাভ লাহিড়ী এক জায়গায় এসেছিল, কিন্তু কারোর সাথে দেখা না করেই চলে গেছে। আমি ওকে ফলো রাখছি, আপনি চিন্তা করবেন না। এর মধ্যেই ঝিলিক তো চলে গেছে বাড়িতে, আর সেখানে সবাই মিলে কথা বলতে থাকে। হঠাৎ করে গৌরবের কাছে ফোন এসেছে। ফোন করেছে আতর আর বলে, মা একদম ঠিক আছে, মা খুব তাড়াতাড়ি বাড়িও ফিরে যাবে, সুস্থ হয়ে গেছে। এটা শোনার পর গৌরব তো অনেক খুশি হয়ে যায় আর সবাইকে এই খবরটা দিতে থাকে। খবরটা শোনার পর আঁখির খুব ভালো লাগছে। এরপর সবাই বলে, যাক বাবা, তাহলে সব কিছু ভালোই ভালোই মিটে গেল। এখন এবারে সময় এসেছে আমাদের বিজনেসটা আরও ভালো করে তৈরি করার। এরপর একে একে সমস্ত ছাতা কর্মচারীরা চলে এসেছে। ছাতার যে মেন লোকজন ছিল তারাই এসেছে আর বলে, এত বছর পর এই যে বিজনেসটা ওপেন হচ্ছে আমাদের তো খুবই ভালো লাগছে, কারণ এই বিজনেসটার ওপরেই আমাদের সংসার চলতো, আমাদের খুব আনন্দ হচ্ছে। তখনই গৌরব বলে, হ্যাঁ, এই বিজনেসটাকে আমাদের দাঁড় করাতেই হবে, যতই কষ্ট হোক না কেন। ঝিলিক তখন মনে মনে ভাবে, এই রে, আমাদের বস্তির সবজি কাকা এখানে কি করছে? উনি আগে ছাতার কাজ করতো, আমাকে যদি দেখে তাহলে সব কিছু জেনে যাবে, ওনাকে একটু দেখে শুনে চলতে হবে। দেবা তো অন্যদিকে খুব রেগে যাচ্ছে আর ভাবে, এখন শেষ পর্যন্ত আমি এখানে কর্মচারী হিসেবে কাজ করব? যেই বাড়িটা আমার, যেখানে সিংহাসনে বসার কথা ছিল আমার, সেখানে শেষে কিনা আমি এখন এসব করব? ভাবতেও কেমন যেন অবাক লাগছে। তখনই ঝিলিক বলে, তাহলে এবারে আমরা ছাতা তৈরি করতে শুরু করি, কারণ হাতে তো বেশি সময় বাকি নেই। তখনই সবাই মিলে শুরু করে দিয়েছে হাতে হাতে কাজ করা। এরপরে গৌরব বলে, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। এরপর গৌরব অনেক স্বপ্ন দেখাতে থাকে সবাইকে, আর অনেক ভালো ভালো কথা বলতে থাকে, যেগুলো শোনার পরে সবারই খুব ভালো লাগে আর বলে, সত্যি আপনি যেভাবে আমাদেরকে বললেন আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। সবাই তো গৌরবের কথা শুনে খুশি। ঝিলিক মনে মনে ভাবতে থাকে গৌরবকে নিয়ে, আর দেখতে থাকে গৌরব আর ঝিলিক যেন অনেক নাচ করছে, আর সেই একই স্বপ্ন দেখছে দেবা আর আঁখি। এরপরে দেবা তো রেগে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। দেবা তখন বলে, এবার তো আমাদেরকে ফিরতে হবে। ঝিলিক তখন বলে, তুই এখনই চলে যাবি? দেবা বলে, হ্যাঁ, এখনই আমাকে যেতে হবে। তুই জানিস না যে আঁখির শরীরটা ভালো না, এভাবে আর কতক্ষণ থাকবো অন্যের বাড়িতে? তখন নীলিমা আঁখিকে বলে, তুমি সত্যি খুব ভালো কাজের মেয়ে, জানো তো, তোমার হাতের কাজ খুবই সুন্দর, একদিন এসো না আমাদের বাড়িতে, খুব ভালো লাগবে, তুমি কিন্তু তোমার স্বামীকে নিয়েই এসো। এই বলেই জড়িয়ে ধরে, আর আঁখির তো এটা খুবই ভালো লাগে। এরপরেই গৌরব মনে মনে ভাবতে থাকে যে সত্যি এরা না থাকলেও তো কিছু সম্ভব হতো না। আর গৌরবও মাস্টারজিকে জড়িয়ে ধরে, দেবাকে জড়িয়ে ধরে। দুই ভাইয়ের এই মিলন দেখার পর তো ঝিলিক আর আঁখির খুবই ভালো লাগছে। রাত হতেই দেবা আঁখিকে নিয়ে বেরিয়ে যায়। এরপর আঁখি গল্প করতে থাকে যেতে যেতে, আর বলে, কত দিন পর ম্যাডাম আজকে আমাকে জড়িয়ে ধরলো, ভালোবাসলো, এটা তো আমার অনেক ভালো লাগছে। এই বাড়িতেই তো আমি মানুষ হয়েছি, বড় হয়েছি। এই বাড়িতে যে কত স্মৃতি আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই বাড়িতে যে আবারও ছাতা বিজনেসটা ওপেন করা হচ্ছে, সব থেকে বেশি যদি কেউ খুশি হয়ে থাকে তাহলে হয়তো সেটা আমি। এ সমস্ত কিছু বলায় দেবা তো আরও বেশি করে রেগে যাচ্ছে। আর তখন আঁখি মনে মনে ভাবে, কেসটা কি হলো? এতগুলো কথা বললাম, একটা কথারও তো উত্তর দিল না। এর মধ্যেই দেবা তখন বলে, যা, গাড়িটাই তো আর স্টার্ট হচ্ছে না, বাইকটা মাঝপথে খারাপ হয়ে যায়। এরপরেই বাইকটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল দুজন গুন্ডা আঁখিকে দেখে বাজে বাজে কথা বলতে থাকে। তখনই দেবা বলে, যা,
গিয়ে দেখি মেয়েটাকে নিয়ে যা তো দেখি কেমন সাহস। এরপর দুজন গুন্ডা যখন এগোতে যায় আখির দিকে, বেধড়ক মারতে থাকে দেবা আর উচিত শিক্ষা দিয়ে বলে কখনো কোনো মেয়ের গায়ে হাত দিলে এই রকম পরিণতি হবে। এরপর গুন্ডাগুলো ভয়ে পালিয়ে যায় সেখান থেকে, কিন্তু আখি বুঝতে পারে না হঠাৎ করে দেবার কি হলো যে এরকমভাবে দেবা রিয়াক্ট করতে শুরু করলো।